আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় আজিজ ছাত্র ভাইয়েরা, আলহামদুলিল্লাহ, আমরা গতকাল সূর্যোদয়ের সময় কিভাবে বের করতে হবে উদাহরণস্বরূপ আমরা ঢাকা জেলার একটা উদাহরণ আমরা পেশ করেছিলাম। এবং ঢাকা জেলার সূর্যোদয়ের সময় 27শে জুলাই সূর্যোদয়ের সময় কিভাবে বের করতে হয় এটা আমরা বিস্তারিতভাবে উদাহরণের মাধ্যমে আমরা জানতে পারছি যে সূর্যোদয় আর বেদায়াতুস সুবহে শুভ সাদেকের সময় বের করার নিয়ম এক ও অভিন্ন, ঠিক আছে। শুধু এখানে বলা হয়েছিল সূর্যোদয়, সূর্যাস্ত এবং দ্বিপ্রহরের মিনিটের পর অতিরিক্ত সেকেন্ডকে পূর্ণ মিনিট ধরবে। এখানে অতিরিক্ত সেকেন্ড যে 41 সেকেন্ড আছে, লাক্সারে হোক কুলকুল হিসেবে আমরা এটাকে 1 মিনিট ধইরা ঘোষণা করছিলাম 5টা 26 মিনিটে কি সূর্যোদয়। কত? 5টা 26 মিনিটে সূর্যোদয়। জি। এবার আমাদের, আমরা তো করছিলাম প্রতিদিন কয়টা তামরিন? 5টা, মানে প্রতিদিন 5টা তামরিন। একটা তামরিন ওরা ছাত্ররা পাঠায় না, রাত্রে পাঠাইছে ক্লাসের পরে? সূর্যোদয়ের কোনো তামরিন কোনো ছাত্র ভাই পাঠাইছেন? হুম? একটা ছাত্র পাঠায় নাই, ঠিক আছে। একটা ছাত্র পাঠায় নাই। জি, আনিসুর রহমান ভাই পাঠাইছেন? পাঠান নাই। জি না স্যার। তাইলে এইভাবে করলে তো আর হইব না। এভাবে করলে পরে কইব যে এটা বুঝলাম না। আরে বুঝলাম না, আপনি তো চেষ্টাই করেন নাই, মেহনতই করেন নাই, আপনি অঙ্কই করেন নাই, তা আপনি বুঝবেন কিভাবে? ইনশাল্লাহ একটু করে পাঠিয়ে দিব। হ্যাঁ, এখানে একটা উদাহরণ দেওয়া আছে, আবার তামরিন দেওয়া আছে, যেখানে 4ঠা জানুয়ারি ঢাকা জেলার সূর্যোদয় কি করো। হুম? 4ই জানুয়ারি ঢাকা জেলার সূর্যোদয় বের করতে কইছে, বের করে দেখাও। অতঃপর 1লা নভেম্বর ফরিদপুর জেলার সূর্যোদয় বের করে দেখাও। তো দুইটা অঙ্ক চলে গেল। আগে একটা 3টা, আরেকটা বলছিলাম কি নিজ জেলার। তারপর আরেকটা সে কি করবে, নিজ জেলা করার পরে অন্য আরেকটা অঙ্ক এই ব্যাপারে করবে। 5টা অঙ্ক, ঠিক আছে। আপনারা এই 5টা অঙ্ক অফলাইন হোক অনলাইন হোক, আমি থাকি আর না থাকি, এটা কইরা আমার হোয়াটসঅ্যাপে পাঠাইবেন, ঠিক আছে। জি স্যার। হুম। তাহলে সূর্যোদয়ের ব্যাপারে একটা ফতোয়া দেখা যাচ্ছে মারকাজুল ফিকরি ওয়াদ দাওয়া, সূর্যোদয় সংক্রান্ত মারকাজের ফতোয়া অবস্থান। বরাবর প্রধান মুফতি সাহেব, মারকাজুল ফিকরি ওয়াদ দাওয়া, মানিকনগর, ঢাকা। নামাজ সংক্রান্ত মাসলা, কোন কোন সময় নামাজ পড়া নিষেধ? এর আগে গেছে কিরে ভাই? কোন কোন সময় নামাজ পড়া নিষেধ নাকি? 3টি সময় নামাজ পড়া মাকরুহে তাহরিমি। সূর্যোদয় হওয়ার সময় থেকে নিয়ে প্রায় 10 মিনিট পর্যন্ত, তবে সতর্কতামূলক
সূর্যোদয় এর 2-3 মিনিট পূর্বেই ফজরের নামাজ শেষ করে ফেলবে। এই সতর্কতামূলক। এই জন্যই তো বলছি যে তাহলে এই জায়গায় সূর্যোদয়ের সময় সেকেন্ডকে কি ধরবে না, মিনিট ধরবে না। মিনিট না ধরে যে কি হইলো, সতর্ক হইল, সতর্কতামূলক। আর নামাজ কয় মিনিট আগে শেষ করতে বলতেছে? 2-3 মিনিট পূর্বেই ফজরের নামাজ শেষ করতে বলছে সূর্যোদয়ের। আচ্ছা, সাধারণত আমাদের দেশে জামাতের সাথে যেগুলো হয় এগুলো 15-20 মিনিট আগে কি হয়, শেষ হয়ে যায়। দ্বিপ্রহরের সময় আনুমানিক 3 মিনিট। দ্বিপ্রহরের সময় কি আনুমানিক কত মিনিট? 3 মিনিট। এখানেও সতর্কতামূলক, দ্বিপ্রহরের পূর্বে 5 মিনিট এবং পরে 5 মিনিট নামাজ পড়া থেকে কি থাকবে, বিরত থাকবে। উদাহরণস্বরূপ আমাদের দ্বিপ্রহরের সময় কিভাবে বের করতে হবে এটা সামনে আসতেছে। কিন্তু মনে করেন আজকের দ্বিপ্রহর হচ্ছে 12টা বাজে, তো সতর্কতামূলক 11টা 55 থেকে নিয়ে 12টা 5 পর্যন্ত কি করবে না, 11টা 55 থেকে নিয়ে 12টা 58 পর্যন্ত কি করবে, সে নামাজ পড়া থেকে বিরত থাকবে, প্রায় 12 মিনিট। কয় মিনিট? এটা সতর্কতামূলক, ঠিক আছে। জি। তৃতীয়ত, সূর্যাস্তের সময় অর্থাৎ সূর্য ডুবার শুরু সময় থেকে নিয়ে পরিপূর্ণ ডোবা পর্যন্ত আনুমানিক 8-10 মিনিট নামাজ পড়া থেকে কি থাকবে। একটা সূর্য ডুবতে 7 মিনিট সময় লাগে, এই জন্য 8-10 মিনিট বলছি। এই সময় কি সতর্কতামূলক, সে 8-10 মিনিট কি করবে, নামাজ পড়া থেকে বিরত থাকবে। জি, এগুলা দলিল আদিল্লা পেশ করা হয়েছে, এটা দেখে নেবেন। এখন আমাদের সিরিয়াল অনুযায়ী এশরাকের সময় আসবে, চাষতের সময় আসবে, তারপরে দ্বিপ্রহর আসবে, জোহরের নামাজ আসবে। কি ভাই, কিসের নামাজ আসবে? এই এশরাক, চাষ, দ্বিপ্রহর, জোহরের নামাজ, এগুলো বের করতে হলে আগে সূর্যোদয়, ওই তারিখের সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়, ঠিক আছে, আগে কি করতে হবে, বের করতে হবে। তাহলে আমরা এখন আমরা সূর্যাস্ত চলে যাব, কি যাব, যেমন 27শে জুলাই, 27শে জুলাই সূর্যোদয়ের অঙ্ক করছি না, কি করছি, 27শে জুলাই সূর্যাস্তের অঙ্ক, সূর্যোদয়ের কথা কয় না, 27শে জেলার সূর্যোদয়ের অঙ্ক করছি। এবার আমরা কি করব, আগে 27শে জুলাইয়ের সূর্যাস্তের অঙ্ক করব, ঠিক আছে। এই দুই সূর্যোদয় সূর্যাস্তর অঙ্ক আগে করার পরে তারপরে ওই তারিখের এশরাক, ওই তারিখের চাষ, ওই তারিখের সূর্য সূর্য কি দ্বিপ্রহর এবং ওই তারিখের জোহরের নামাজ একসাথে বের হবে। এই দুইটা বের হওয়ার পরে কি হবে, চারটা কি হবে, এবার একে কত, একে একে 4 বলা যায়, যে একে 5 সূর্যোদয় সূর্যাস্তের সময় বের হয়ে গেলে গা, ঠিক আছে। আরো 4টার সময় সহজে কি হয়ে যাবে গা, বের হয়ে যাবে। কমপক্ষে একে কত এখানে, একে 6 বলা যায়, একে 4ও বলা যায়। একে কত, একে 6, একে কি 4, একের মধ্যে 6 আছে। সূর্যোদয় সূর্যাস্ত, এশরাক, চাষ, তারপরে দ্বিপ্রহর, জহুর। কি শফিকুর রহমান, আজিজুর রহমান, ঠিক আছে তো? এরা দুজনে ভাই, আপন ভাই, সহোদর ভাইয়ের মতো। হ্যাঁ, সাকিক, সাকিক মিলে গেছে নাকি? আজিজ, শফিক, হ্যাঁ সাকিক, একই ওজনের। তাহলে আহ আবার এর শাক সম্পর্কে কি আছে ভাই, ফতোয়া আছে নাকি?
এশরাক ও চাষতের পরিচয় সম্পর্কে অত্র মারকাজের কি অবস্থান? যে এশরাক ও চাষ কি, উভয়ের মধ্যে কোনো পার্থক্য আছে কি না? এশরাক হলো সূর্যোদয়ের কমপক্ষে 10 মিনিট পর যে 2 রাকাত নফল নামাজ পড়া হয়। চাষত হলো দিনের 1/4 পর কমপক্ষে 4 রাকাত ঊর্ধ্বে 12 রাকাত পর্যন্ত যে নফল নামাজ পড়া হয় তাকে বলা হয় এশরাক আর চাষ। আমাদের কাছে এশরাক আর চাষের মধ্যে একটু কি আছে, ব্যবধান আছে। এশরাকের সময়, আচ্ছা এশরাকের সময় এই ব্যাপারে আমরা একটু পরে কথা বলি, ঠিক আছে? এবার আমরা কি করব, সূর্যোদয় সূর্যাস্ত নাকি, কথা বলেন না? জি উস্তাদ জি। সূর্যোদয় যে হয়েছে সূর্যাস্তের 4র্থ অধ্যায়, সূর্যাস্ত, মাগরিব ও এশা সম্পর্কে নাকি। তাহলে আমরা সূর্যোদয়ের একটা উদাহরণ দিয়েই ফেলি। আগে গেছে কি 27শে জুলাই নাকি, কথা বলেন না, ঠিক আছে? 27শে জুলাই সূর্যোদয়ের উদাহরণ গেছে না? তো এখানে কি হবে, 26শে জুলাই লেখছে না, এখানে কি হবে, 27শে জুলাই হবে। আল কাতেব কাল হিমার, এগুলো ধরে আনা দরকার। গুরুবুর শামস কি হবে, জুলাই নাকি? গুরুবুর শামস মে জুন জুলাই, দেখেন তো জুলাই, তুলুউ শামস, গুরুবুর শামস, জুলাইয়ের গুরুবুর শামস, জুলাইয়ের গুরুবুর শামস 27 তারিখে আছে, 27 তারিখে আছে 18টা 39, এর কথা আছে 18টা 39, 6টা 39, 18টা 57, ঠিক আছে? এই জায়গায় আপনারা 26শে 26শে জুলাইয়ের পরিবর্তে কি লেখেন, 27শে জুলাই লেখেন, কথা কয় না। আগে তো 27শে সূর্যাস্ত কি সূর্যোদয় 27শে জুলাই হয়েছে না, এখানে কি হবে, উদাহরণ 27শে জুলাই হবে, ঠিক আছে? সাথে বুঝতেছেন কথা? এই কথা কয় না, এই মগে যে আসরের সময় রে, মগা সবসময় আসরের রক্ত ভাই। হুম, হুম। সাথীরা, এবার দেখেন, এবার একটা উদাহরণ বুঝেন। এটা সূর্যাস্ত, আগে গেছে কি সূর্যোদয়ের নমুনা, এবার কি সূর্যাস্ত। আগে যেহেতু সূর্যোদয় আমরা 27শে জুলাই করেছি, এবার সূর্যাস্ত কি করব, 27শে জুলাই। আমাদের ইংরেজি তালিকার মধ্যে বাস্তব 27শে জুলাইয়ের সময় কি আছে, দেওয়া আছে। 27শে জুলাইয়ের সময় কি আছে, দেওয়া দেখলাম। ইংরেজি তালিকার মধ্যে ভালো করে ফলো করেন, এখানে ইংরেজি তালিকার মধ্যে দেওয়া আছে 18টা 39, কি দেওয়া আছে, কি রে ভাই, 18টা 39 আবার আছে না আমাদের সময়, আমরা 6টা 39, ঠিক না? হ্যাঁ, ও, মানে যে রেলে চলে সে রেলটাই জানে, যে বিমানে চলে সে আর রেলের খবর রাখে না, ঠিক না? আর যে আমার রেলে চলে সে বিমানের খবর রাখে না। আরে মগা, এগুলো আন্তর্জাতিক সময়, এগুলো কি আমরা আন্তর্জাতিক সময় ব্যবহার না কইরা আমরা 18টা 39 কি কই, 6টা 39 কই। কথা খায় না মাহবুব, এগুলো কি আন্তর্জাতিক সময়। আন্তর্জাতিক সময় সম্পর্কে খবর না রাখলে ট্রেনও ফেল করবে, বিমানও ফেল করবে। এই লেখা আছে 18টা 39 বিমান ছাড়বো,
এখন যদি সে 18:39 না বুঝে, সে যদি কি মনে করে এটা সকাল 18:39 মনে করে, সকাল 6টা মনে করে, তাহলে কি করবে সে? বিমান ফেল করবে না? সে আগের দিন 18:39 সে গেছে, এবার যদি মনে করে এটা 18:39 মানে সকাল 6টায়, তো সে কি করবে? ট্রেন বা বিমান সে কি করবে? ফেল করবে। যাই হোক, এই জায়গায় আন্তর্জাতিক সূর্য সূর্য সূর্যাস্তের সময়, এই বাবা ঘুমাই যাচ্ছে, সূর্যাস্তের সময় আন্তর্জাতিক সময়ই লিখতে হবে। আর আন্তর্জাতিক সময় না লিখলে অঙ্কে মিলবে না। অঙ্ক কি হবে না? এটা একটা কথা স্মরণ রাখতে হবে সবসময়। সূর্যাস্তের সময় কি লিখতে হবে? আন্তর্জাতিক সময় লিখতে হবে। সূর্যোদয়ের সময় যেই সময়টা দেওয়া আছে কি, ওইটাই আন্তর্জাতিক সময়। সূর্যোদয়ের সময় কি আছে, যে সময়টা দেওয়া আছে ইংরেজি তালিকায়, ওইটাই আন্তর্জাতিক সময়। আর সূর্যাস্তের সময়ও যেই সময়টা দেওয়া আছে, এটা কি আন্তর্জাতিক সময়, 18টা কত 39। 27শে জুলাই ঢাকা জেলার, এ ভাই এখানে কিন্তু 26শে জুলাই না, কি হইব? 27শে জুলাই। সাথী ভাইরা কথা কি বুঝতেছেন? মাহবুব সাহেব? হুম। আচ্ছা, তাহলে আমরা 27শে জুলাই ঢাকা জেলার সূর্যাস্ত মাগরিবের সময় কি করব? বের করব। তাহলে কোন জেলার? ঢাকা জেলার। ঢাকা জেলার আগে অক্ষাংশ কত, দ্রাঘিমাংশ কত, এটা আমাদের কি হয়ে গেছে? কি জানা, কি কত কত? আর মগা দেখছ? তার মানে হলো একটু গাফেল আছে। উলাইকা হুমুল গাফিলুন। যারা গাফেল, এরা কি করবে? করে ভুল করবে। গাফেল হওয়া যাবে না। হুম। গাফেল, সূর্যোদয়ের বানান বাটা ভুল লেখছো, এই জন্য কিছু গাফেল। ভিডিওতে ভুল লেখছে সূর্যোদয় বানান। একটু একটু খেয়াল করে না যে আমি কি লিখতেছি না লিখতেছি। হুম। হ্যাঁ, দেখবে ঠিক না? কে কই আমাদের? হ্যাঁ, হাবিবুল্লাহ মন্ডল ভাই আছেন? হাবিবুল্লাহ মন্ডল ভাই, হাবিবুল্লাহ মন্ডল ভাই যদি না থাকে তাহলে তো এটা আন্তর্জাতিক ক্লাস হয় না। কি হয় না? নাই, কারণ এখনো সে কি আছে? নামাজে আছে, আধা ঘন্টার সময় ব্যবধান তো। এখানে কোথায় আছে? ফজরের জামাতে চলতেছে কেবল ইন্ডিয়ায়।